সম্মানিত বিশ্ব মুসলিম উম্মার প্রিয় জনগণ, আপনাদেরকে জানাই রক্তিম শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম। আপনারা এই আল্লাহর জমিনে, আল্লাহর সৃষ্ট এই জগতে, এই ভূমণ্ডে বসবাস করে আজকে ইসলাম, মুসলিম এবং মুসলিম দেশগুলিকে ঐক্যবদ্ধ করতে ব্যর্থ, অথবা আপনারা অহংকারী বোধ করছেন, রাজা বাদশাহ হয়ে রাষ্ট্র ক্ষমতা পেয়ে আজকে ইসলাম এবং মুসলিমদের ভবিষ্যৎ, শান্তি শৃঙ্খলা, সূক্ষ্ম সুন্দর এই আল্লাহর জমিনে বসবাসের স্থান আপনারা সঠিকভাবে নির্ণয় করতে ব্যর্থ হয়েছেন বলেই আমার মনে হয়। আপনারা ভেবে দেখুন, সারা মুসলিম বিশ্বের মুসলমানগণ আজকে মধ্যপ্রাচ্য নিয়ে যে চাল চালাচ্ছে, ওই ইসরায়েল আর ট্রাম্প অসভ্য, বিশ্বত্রাস, মুসলিম উম্মাহ বিরোধী এই আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট পৃথিবীর সবচেয়ে জঘন্যতম এক মানব নামের কলঙ্ক। আজকে তার নেতৃত্বে মধ্যপ্রাচ্যের এক রক্তচোষা বানর, মানব নয়, এ দানব, একে আজকে যারা মুসলিম রাষ্ট্রপ্রধান হয়ে এই ইসরায়েলকে, এই নেতানিয়াহুকে যারা সহযোগিতা করছেন প্রকাশ্যে এবং গোপনে, তাদেরকে একদিন এর হিসাব চুকাতে হবে এই জমিনে। একদিন আপনারাও আজকে যারা ট্রাম্প এবং নেতানিয়াহুকে সহযোগিতা করতেছেন প্রকাশ্যে এবং গোপনে, একদিন আপনারাও এর চরম ফল ভোগ করবেন। তখন আপনারা আর কোথাও পৃথিবীর কুল কিনারা খুঁজে পাবেন না। অথচ আজকে আপনাদের সহযোগিতা এই মুসলিম বিশ্ব আর আল্লাহর জমিনের ইসলামকে আজকে বিভিন্নভাবে লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, অপমানিত করছে এই ইসরায়েল নামক ত্রাস সৃষ্টিকারী এক খুনি, দখলদার, মুসলিম বিরোধী এই নেতানিয়াহু বাহিনী ও তার দেশ। আজকে এর জন্য দায়ী মুসলমানরাই, আরব বিশ্ব। আজকে একদিন আল-আকসার মতো হয়তো বা হয়েও যেতে পারে ওই মক্কা আবারও এই ইহুদিদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে। ট্রাম্পের মতো দুঃশাসক, লম্পট, এই ত্রাস খুনি, মুসলিম বিরোধী, ইসলাম বিরোধী আজকে কৌশলে মুসলমান রাষ্ট্রগুলিকে বিভাজন সৃষ্টি করে একটি একটি করে মুসলিম দেশ, নেতৃত্ব, বলিষ্ঠ কণ্ঠ এবং মুসলিম গবেষণালব্ধ মুসলিম সমাজ গঠনে যে শক্তি, ঐক্যমত্যতা, তাকে ধ্বংস করছে এই ট্রাম্প, নেতানিয়াহু। আজকে তাই আমি বলতে চাই, মুসলমানদেরকে, মুসলিম দেশগুলিদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই পৃথিবী মুসলমানদের, এই পৃথিবী আল্লাহর সৃষ্টি। এখানে কে আণবিক শক্তি অর্জন করবে, কে মিসাইল বানাবে, কে বিমান বানাবে, কামান বানাবে, সেটা তার নিজস্বই একান্তই রাষ্ট্রীয় বিষয়। এই পৃথিবীর মাতাব্বরি আল্লাহ রাব্বুল আলামিন ইসরায়েলকেও দেয় নাই, নেতানিয়াহুকে, আমেরিকাকেও দেয় নাই ওই ট্রাম্পকে। আজকে কেন ইরানকে বাধাগ্রস্ত করছে? মুসলিম দেশ যখনই বলিষ্ঠ নেতৃত্বে বা কিছু আবিষ্কার করতে চায়, শক্তি অর্জন করতে চায়, তখনই আমেরিকা, ইসরায়েল তাদের উপরে চড়াও হয়, আক্রমণ করে, যুদ্ধ চাপিয়ে দেয়, এক মুসলিম ভাইকে ব্যবহার করে আরেক মুসলিমকে ধ্বংস করে। আজকে আপনারা ওয়াকিবহাল হন, সচেতন হন,
এই বিশ্বকে জাগিয়ে তুলুন, মুসলিম ঐক্য ঘরুন, মুসলমানদের ঐতিহ্য আর এই ইসলাম রক্ষা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সাহায্য করবেন। কাজেই মুসলমান দেশগুলি এই যারা বাদশা হয়েছেন, ক্ষমতা পাইছেন, শুধু ক্ষমতা, নারী, অর্থ, ভোগ বিলাসের মধ্যে মেতে থাকবেন না। ভবিষ্যৎ এই ইসলাম রক্ষা, মুসলমানদের ঐতিহ্য রক্ষা ঐক্যবদ্ধ হবেন এবং ট্রাম্প নেতানিয়াহুকে ধূলিসাৎ করে দিবেন আল্লাহর জমিন থেকে। আমি এই আহ্বান জানাই। ইরানকে রক্ষা করুন, ইরানের পক্ষে আসুন, মুসলিম উম্মা এক হয়ে যান, নতবা ট্রাম্প নেতানিয়াহু এই মুসলমানদের দেশকে খান খান করে দিবে, একদিন আফসোস করবেন। কাজেই আজই প্রতিরোধ গড়ে তুলুন, আজই আপনারা এই ইসরায়েলকে আল্লাহর জমিন থেকে নিঃশেষ করে দিন, ধূলিসাৎ করে দিন। ইসরায়েল নামক রাষ্ট্র পৃথিবীতে থাকলে মুসলিম এবং ইসলাম খুব ক্ষতিগ্রস্ত হবে এবং এই মুসলমানদের নির্লজ্জ অবস্থা এই পৃথিবীতে বসবাস করতে হবে। কাজেই এখনই সময় আপনারা এই ইসরায়েল নামক রাষ্ট্রকে আগে নিশ্চিহ্ন করে দিন আল্লাহর জমিন থেকে। আমি এই আবেদন জানাই সকল মুসলিম রাষ্ট্রগুলির কাছে, মুসলমানদের কাছে। আল্লাহর রহমত কামনা করে মুসলমানদের ঐক্যের ভিত্তিতে ইরানের নেতৃত্বে আপনারা এই বিশ্বে ট্রাম্প এবং নেতানিয়াহুদের বিপক্ষে অবস্থান নিন, দৃঢ় ঐক্য গড়ুন, দৃঢ় কণ্ঠে বলিষ্ঠভাবে ভূমিকা রাখুন। এই নেতানিয়াহুর ইসরায়েলকে ধ্বংস করুন আর ওই সাম্রাজ্যবাদী আমেরিকাকে আজকে প্রতিরোধ গড়ে তুলুন। ট্রাম্পকে বুঝিয়ে দিন বিশ্ব মুসলিম মৃত্যুর ভয় পায় না। বিশ্ব মুসলিম তার ইসলাম রক্ষা, তার দেশের ভৌগোলিক অবস্থান রক্ষা, তার দেশের জনগণকে রক্ষা দৃঢ় প্রতিজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন এতে সাহায্য করবেন সকলকেই। আমি বলতে চাই, এই ট্রাম্প নেতানিয়াহু বাহিনীর বিপক্ষে মুসলিম বাহিনীরা যার যা আছে তাই নিয়েই ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলুন। এই ইসরায়েল নামক রাষ্ট্রটিকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলুন, নতবা একদিন আপনারা এর কঠিন ফল ভোগ করবেন, সেই দিন আফসোস করবেন। আজই সময় ইরানের নেতৃত্বে আপনারা ঝাঁপিয়ে পড়ুন, ইসরায়েল নামক রাষ্ট্র পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলুন। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।